যে এখন আমরা দেশের তারা 17 বছর লাগাই আছে, তারা টেহা কামাই করছে। অন দাঁড়া একখানো বেরিয়ে একখানো টেহা আর একখানো তে কখনো ডাউসিবিল্লা কোনো কেন এই বর্বরার দল এই যে টেহা যে ধুমাইলি ওর গায়ে গেলা তে একখানো তে তাই একখানো বেড়া একখানো বেড়ি একখানো কে ভাগা করে আসেনি না এই বেড়া একখানো বেডি একখানো বেড়া গিয়া মালয়েশিয়া বেডি গিয়া কানাডা বেগম ফাড়া টেহা ফেরা রয়েছে সিফাত এই টেহা আবার সরকারে আননের লেগে লাইন করতে আছে হেতার নাই একটা সিফা দিয়া রয়েছে কবে হুনে টেহা নাই তো এই তো কারবার লাভ কি এটার নাম সুখ না তো এরতে অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা ঠিক কিনা কম বেড়াইতের মতো সারাদিন রিক্সা চালে শৈলটা গাম দিয়া তে গিয়া যখন খাইতে ভয় ফইলা নোলার দোক করে তোলার জিজ্ঞাসা ফ্যাট খালি তো তেজন নোলারা দেয় যাইতে আছে যে টের পাইতে আছে এই সুন্দর করে মশাল্লা খাইয়া সেইরা আবার তার বউয়ে বাইরে দিয়া সেইরা মাথা ডালন লেঞ্জা ডালন তারপরে আবার মূলা কেটা দেয় হুটকির বর্তন লগে মূলা হুটকির বর্তন লগে এটাতে কচ্ছক করে একটা কামড় দিয়ে উঠে এরপরে তার বউয়ে লগে দিয়ে বইয়া বইয়া বাতাস সুবহানাল্লাহ কয় না রে বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে আরে কি কয় ভাত খাইতেছে তার বউয়ে বাতাস করতে আছে গামছাড়া মাথার তলে দিয়া গামছাড়া মাথার তলে দিয়ে বিছনার মধ্যে হুইতালাইছে তে মাশাল্লাহ মাটির ভিতরেতে হুইতাছে একটা ঘুম দিছি তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে ঠিক নিও সুখ 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 এটার নাম সুখ আহা শান্তি রে টেহার সুখ এক জিনিস না টেহা পড়া রয়েছে এক গোল কোটি কোটি টাকা তোমরা পাচার করেছো দেশে লাভ কি হইলো এই টেহা দিয়া তো আমরা রিক্সাওয়ালা বালা তা মার্শাল্লাহ মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাখছে তে কত সুইরালেছে কোনো বাদ দিয়া তারপরে তে হুটকির বর্তার লগে দেশি মূলারা গুলগুল করে কাটতে দিচ্ছে কচ্ছট করে কামড় দেয় লইয়া পড়ে তে কামড়ের লগে মাশাল্লাহ 4টা ডাইল ভাত খাইতে আছে তারপরে হইতে ঘুমাই লইতে আছে সুইটটা সেটটা তারে বেড়াইতে আছে আলকল হইতে আছে বছরে বছরে হইতে আছে সুবহানাল্লাহ না কেন তার লাভ কি সাঁতারার লাভ কি বাচ্চা নাই টেহা আছে পয়সা আছে সুখটার ভিতরে সুখ নাই তো ঘরটা তো আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াটার তো আগে আমরা মানুষ আসলাম না এই যে এখন দেখেন ঘন ঘন মানুষ তারপরে কংসনগর বাজারটা দিকে বললা যে গীতাছে ফাঁসে বললা যে গীতাছে ওখানে হেন দিয়ে দোকান দিল চলতে থাকে এই যে বাইরে গেছে আগে আসিল কুদ্দুরা জায়গা তখন যে কত রয়েছে এরপরে মানুষের সংখ্যা কি কমতেছে না বাড়তাছে বাড়তাছে আমরা দেশও বাড়তাছে অনেক দেশও কমতে আছে অনেক দেশও বিয়া শাদী বন্ধ হয়ে গেছে গা তারা কয় লিভ টুগেদার মানে একখানো কয়দিন থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না বেড়ারও কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা লয়ে লাভ কি আর বেরিয়ে তো চিন্তা করে এটা ঝামেলা এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ ইউরোপিয়ান কান্ট্রি ওরা যারা ইসলাম মানে না অসভ্য বর্বর এটি করে কি কয়দিন বিয়া ছাড়া একখানো থাকিয়া এরপরে আবার আলগা হইয়া যাইগা আবার গিয়ে আরেকখানো কয়দিন থাকে এটা করতে করতে বুড়ো হইয়া যাইগা এরপরে সরকারি চিন্তা করলে বুড়া বুড়ি যাইব করি জামাই নাই বউ নাই এটি তো একজনের লোক আরেকজন সম্পর্ক নাই আমরা তারা তো 70 বছর ধরে সংসার করতে আছে কুদ্দুরা দেরি হইলে 15 বার ফোন দেয় সৌদাগর সাহেবেরও আইছে কি তা অহনো দিয়ে আইয়ার না আন্দারের ভিতরে রাইত হইয়া যে গেতেছে শীত পড়তে আছে আমি তো গরম পানি আপনার লেগা খাই না আপনি কই গিয়া বইয়া রইছেন তারপরে আইতাছি ওখানে তো বাজারে মেল একটা সারছি এই যে এই একটা টান এটা বললাম বিদেশ নাই কারণ বিয়ে তো নাই তো টান থাকবো বলতে তারা যে একজন আরেকজনের জামাইবো না তো অহন কিতা কর অহন সরকারি চিন্তা করছে আর এটি রাস্তাঘাটে ফইরা মরবো এটি তো ডাক দেওয়ার না নাই পানি দেওয়ার না নাই ওষুধ খাওয়ার না নাই তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুল্লা রাখছে যে তার জামাই বউ নাই যারা জিফুত নাই বাচ্চা কাচ্চা নাই অথবা থাইক্যাও নাই ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না এটিরে ঝামেলা মনে করে এই বুড়া বুড়িরে নিয়া ওই সরকারি আমরা এতিমখানার মতো নিয়ে দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয় না দিলে সরকারে টেহা দেয় হ্যাঁ থাইকা থেকে খায় ঘুমায় বর্তমানে একদিন মেরে জিজ্ঞায় হয় কবর দিয়ালায় না হইলে ফুইরালায় এরপরে জীবন শেষ নাউজুবিল্লাহ কোন না কেন আর আমরা জীবন কি সুন্দর জীবন হ্যাঁ 70 বছর হয়ে গেছে গা আচ্ছা 40 বছর ধরে সংসার করতে আছে 30 বছরে বিয়া করছে 70 বছর 40টা বছর সংসার করে বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না বুড়ার শৈলবালা না জিয়াইতে খবর দিছে এই জিয়াইতে নায়নাত করে লইয়া হেসরাইয়া মেসরাইয়া আব্বার চারুগুল দিয়া বইয়া লাইছে এবারে 2 দিন ধরে চোখ খুলে না যখন জিয়াইতে আব্বা কইয়া ডাক দিছে এবারে বালা বেড়া চোখ খুললা সে ওইটা বইয়া লাইছে না
এরপরে নানার করবে শয়তানি করতেছে না এবার লোকে এবার আবার মিশ্রি দিতে আছে, এতানি খাইতে আছে, আবার হেতানি মুহেতে বার করে দাদার মুহ মিশ্রি দিয়া দেয়, নানার মুহ, কি একটা কারবার চলতে আছে, কি একটা সংসার। সুবহানাল্লাহ না কেন? এই কাফের দেশও টেহা আছে, এইটা নাই। কাফের দেশও টেহা আছে, এইটা নাই। দাদা দাদি নাই, নানা নানি নাই, ডাক দেউন্য নাই, জিহিতের কান্দন নাই, ও আব্বা ও, এইটা নাই। সিল্লাফা সুখ নাই, ইয়েস ফাইন, সুখ নাই। টাকার সুখ এক জিনিস না, ঠিক কিনা কও? আমরা এমন একটা জিন্দেগি করে যাব, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? মুসলমান, আমি যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? শয়তানরেও যদি দেয়, আমরা তো মোমেন মুসলমান, আমরা চাইলে দিত নাকি রে? কাল লাগিয়া রাখবো আল্লাহ, টাকা দিয়ে আল্লাহর কি দরকার? আল্লাহর দি বাড়িঘর নাই, সুইটা সেটা নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনারা বাপ মা নাই, তার কোনো সন্তানও নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দুনিয়ার সব মত পাওয়া যায়, যেমন ছোটো বাচ্চারা যখন দুনিয়াতে আইছে, হুফু তারা গিয়া বাচ্চাটারে কুলো লইয়া কয় ফুরা ভাই সাহেবের মতো, তার নাকটা ফুরা ভাই সাহেবের মতো কেমনে খাড়া দেখছ তীরে। তার আরেক হুবুয়ে গিয়া কয় ভাই সাহেবের মতো দাত্রী ফাঁক ফাঁক, একজনে আরেকজনের মতো। কিন্তু আবার আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ায় নেতার মতো নেতা আছে, মন্ত্রীর মতো মন্ত্রী আছে, এমপির মতো এমপি আছে, ফিরের মতো ফির আছে, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন বালাইকা। আমারে তুমি লাতি দিয়া বার কইরা দিলে আদমের লাগিয়া, তোমার এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কই যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি, কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে, তোমার আদমরও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে তিনটা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলেছে না? বাইক ছেড়ে দিতা? কয়টা? আওয়াজ কইরা, গলাটা জাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া, কয়টা? কয় তিনটা জিনিস চাই। কয়টা? তিনটা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? আবার শয়তান কয় কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইতে দেরি রে, উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, টের পাইবা। কোন জায়গা তাইয়া বইছ জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আইতে আছে। এক নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় যা মঞ্জুর। দুই নম্বরে কি চাস? আমি তো সব মানুষরে খালি ফ্যাস লাগায়াম, জান্নাতও যাইতো দিতাম না, খালি এতানিরে শয়তানি করায়াম, এতানিরে দিয়া জাহান নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো। আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ডো মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা সকলে? আপনাকে কথা থামাই লাইছে? দরখাস্ত কয়টা রে? এক নম্বরে হায়াত, এক নম্বরে কি? দুই নম্বরে ভিজিক,
আমি মেহনত করতাম পারতাম না। কয় 3 নাম্বারে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগায়াম, বাহে ফুতে ফেস লাগায়াম, ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেন, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগায়াম, মার্ডার হালাই দেন, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগায়াম, দলে দলে ঝগড়া লাগাই দেন। ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে দৈরা বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাই দেন, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো এদো ফিডাফিডির লাইন হইব, লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবা। আমি শয়তানরে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত যাবি দেখা দেন। 3 নাম্বারে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদে দিয়ে 8টা জায়গাম, ইউনুস সওদাগরও যেন না দেহে, হেবাটাও যেন না দেহে। আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে? না কথা কেন? দরখাস্ত কয়টা? 3ও দরখাস্ত মঞ্জুর। এবার 3 দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলেটা কইলে যাবে শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো, বেড়াও দো। যেই 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না। সবদির আমি জাহান্নামের লাকড়ি বানায়াম, সবদিরে দিয়া গোনা করায়াম। আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। এবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, এবার আমার কথাটা কদর হইন না যাও। আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা, সুবহানাল্লাহ কইরা, আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যখন সবাই ঘুমায়, আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সেজদাত পড়া যাইব গারে, আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব, গাল বায়া বায়া যখন পানি দি ছাইরা দিব, ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? এর লেগা কইসলাম যে এইটা কও আল্লাহর কাছে কবুল, এতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমারে জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দামডারে লইয়া কতই করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিকে কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। আব তোমরা যারা নিরাল নিরাল দোয়া করছো, এই দোয়া দিও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছ না। আমারে যদি কোন হুজুর দোয়া দিকো, এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল। অহন দইব, অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার সেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশও আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, ধান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতারি বেড়াইয়া শুকাই গেছে, মনে হয় মেসের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিরসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিরসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুরে ওনার দাদা, এই বর্তমান ফিরসা হুজুরের দাদা, উনি ছিল বিখ্যাত। উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া,
উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে বৃষ্টি নাই বৃষ্টি নাই, আমরা নাগাই শোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলায় এরা পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি। মাঠের ভিতরে নিত রে, হুজুরে কইয়া দিত, দেহারে সারিস না, গাইয়ের দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এর পরে খাইবি। দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে, ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা পাতলা একটা বাতাস আইয়া লেলেরি একটা বাতাস দিয়া জমজমাইয়া মেঘে ভিজা আডু পানি খ্যাত লাগাই লাইছে। বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, মন দিয়া কথা শুনে যাও। এই পশ্চিম সিংহের হুজুরে এটা হইল দোয়া লগে লগে কবুল। কথা মনে আসেনি? দোয়া কবুল হয় কয় ভাগে? আমার কথা কয় না কয় ভাগে? 1 নম্বর হইল দোয়া করছে মারো, মেঘ আইয়া পড়ছে মারো। 2 নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে বলে হুজুর এটা বুঝলাম না, এটা কোন দোয়া? এটা হইল সেই দোয়া আমরা সকলে মিল্লা যে দোয়া করলাম, আল্লাহ হজ না করাইয়া মাইর না। যদি এটা মেঘের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইর যাইতাম পারতাম না। এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব, ঠিক নিও? আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে, কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে। এই দোহান বাহিটাহি একটা লাইন করণ লাগবো। যারার লগে ফানা দানা আছে তারা টেহা দেওয়ান লাগবো, যারার কাছে ফাহায় হজ জায়াম কইয়া টেহা আদায় করণ লাগবো। বউয়ের মুহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় কইরা দেওয়ান লাগবো। লেনদেন থাকলে রে কেউ রে তুমি সুড্ডাবালা ঘুষি দিয়া লাইছ, অহন আতকা মনে পড়ছ হজ যাইতে আসি, এই যে কুদ্দুচারে যে ঘুষি দিয়া লাইলাম অহন এটা কিতা করন, আতকা মনে পড়ছে ঘুমের ভিতরে, এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের বাইত গেছে, গিয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিছিলাম মনে আসেনি? কহ তুই না নাহি দিয়া রক্ত লইয়াইলি, এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম। এই কুদ্দুস আমি তো হজ জায়গায় মাফ কইরা দে, তোরে ঘুষি দিছিলাম পারলে আমার আর একটা ঘুষি দে। আঞ্জা দিয়া দুস্তে দুস্তারে দৌড়া লাইছে, ডাক দেয়া কয় ভাই ছোটবেলা তুই লাথি দিছ, আমি ঘুষি দিছি, আমি ঘুষি দিছি তুই লাথি দিছ, লাইতে লাইতে তো কত হয়েছে, এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না। হজের তাই আপনার লেগে দোয়া করিস। আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল, লগে লগে কবুল হইছে না। লগে লগে কবুল হইলে তুমি মাঠের দেখা যাইকা লাগবো, এর লেগে কয়দিন তোমার টাইম দিছে, নিবন্ধন করণ লাগবো, হজের টেহা জমান লাগবো, এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে। তাইলে 1 নম্বরে মাঠও কবুল, 2 নম্বরে কয়দিন পরে সুবহানাল্লাহ কয় না রে, 3 নম্বরে আসলটা কইয়া লাইতাম নি রে, ওই তার লাগিয়ে দোকান যাইতো না। ওটা লালগঞ্জে বসো বাবা, আসো আদর করে কইছি, আসো ওমা আদর করে কইছি তো বাবা, আসো 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 লক্ষ্মী শোনা, আসো এই কুশ করিন না, বসো বসো তাজুল, বসে দাও। আই ওমা তে আয়র এতবার কোন লাগে তোর লগে লগে বইয়া সোনামণি কইছি না, আসো বসো। মাসা ইব্রাহিম বসো, আমিন ক আমিন। 3 নম্বরেরটা কইতাম নি নাকি দোয়া করে হইতা? না না তোমরা লক্ষণ ভালো না, তোমরা আওয়াজ টাওয়াজ কমাই লইছো, কইতাম নি রে, এই সদাগর সব কইতা। 3 নম্বরেরটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে, ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে। আল্লাহ বান্দারে দেয় না, খালি দোয়া কবুল করে জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে। ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন, কি হতেন দিবেন না, আমরা দি দোয়া করতে আছে আপনি সব দিয়ে না লাইবেন। আল্লাহ কয় তোমরা হলে আমি চলি না,
সব দোয়া যদি আমি তোমরা দিয়ালাই, কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে এই দিন দোয়া পাইবা কো। এলাকা থুবাইয়া রাখা দিছি, বিপদের দিন কামো লাগায়াম। সহজ করে উদাহরণটা দিলে বুঝবেন। মনে করেন আপনার আব্বাই চাকরি করে ঢাকা, আপনার আব্বা চাকরি করে ঢাকা, বৃহস্পতিবারে আইয়ে শনিবারে যাই যায়, আইতার সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে। মায় কি বুদ্ধি করে চালায়, সাতটার বাইরে তো আব্বাই আর আইতো না, বৃহস্পতিবারে আনছে, আবার বৃহস্পতিবারে এনে আনতো। আম্মাই করে কি, সবজি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের উপরে নিয়ে লোহাইলা রাখা দেয়। 5-6টা বিস্কুট মাত্র ফেগরও রাখছে। এইখানে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইছে, কয় বিস্কুট দাও। আব্বাই যে বিস্কুট আনছে, আম্মাই 2টা দেয়, বাহিরে রাখা দেয়, কয় আরও দাও। কয় সারাটা সপ্তাহ যাওয়ান লাগতো না, একদিনে খাইয়া লইলে পরে খাইবি করতে। এর লেগে আম্মাই 2টা করে প্রত্যেক দিন মাদার নালা দেয়। দেখো আম্মা আরও দাও, আম্মাই আরও দেয় না, আম্মাই আর দেয় না রে। আম্মাই জানে প্রত্যেক দিনতে 2টা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম। একদিনে যদি পুরার প্যাকেট দিয়া লাই, পরের দিন দাম করতে। আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি? আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আনুন্ডা বিস্কুটটি 1 সপ্তাহ লাগাইয়া ফুটাইতে খাওয়ায়, আম্মাই নিজে খাওয়ান লাইয়া রাখছে না। সুবহানাল্লাহ, আম্মাই নিজে খাওয়ানোর লাগিয়া না রে, আম্মাই নিজে খাওয়ানোর লাগিয়া না। আম্মাই হইল পরিকল্পনাকারী, পুরাটা সপ্তাহ যেন ফুটাইতে জিয়াইতে খাওয়াইতে পারে। এর লাগে আম্মায় 2টা কইরা দেয়। আল্লাহ কয় বান্দারা রে, আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে, আমি তোর সোয়াব কোনো লজ্ঞাইতাছি না, আমার কোনো সোয়াবের দরকার নাই, তোরার লাগে আমি জমাইয়া রাখছি রে। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, এখন হিসাব শুরু হইছে। ডাক দিছে, এই পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম, আব্দুল সালাম দৌড়ে আসো। দৌড়ে যাইছে বলে আল্লাহ কয়, তোমার আমল নামায় তো হুদা গোনার গোনা, সোয়াব তো দেখি না। হন কিতা করতাম, তে বান্দায় বড়বড়াইয়া কানবো। আল্লাহ কিতা করতাম, আমিও তো চিন্তাত করে গেছি গা, নমুনা খারাপ আল্লাহ, আমি কিতা করতাম তুমি কও গো আল্লাহ। আল্লাহ কয়, তুই যা ওই সিফাটা দিয়া খেরো। তে বান্দায় বইয়া থাকবো, ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব, কইব যে এইটা না কেরফাল্লাদ দাও। সুবহানাল্লাহ কয় না? এই টুকরা কাগজটা, এই যে কাগজটা, এটা নিয়ে নেকের পাল্লা থালা। আব্দুল সালামের ছায়া রয়েছে, নেকের পাল্লারা এমনি উফরের ফাইরুটটা রয়েছে, গোনার পাল্লারা মাটির লগে লাগিয়া রয়েছে। ফেরেস্তায় নিয়ে আসাইরা একটা কাগজের টুকরা যখন নেকের পাল্লারা দিছে, লব দিয়া নেকের পাল্লারা মাটি তাইয়া পড়ছে, গোনার পাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা। আব্দুল সালামে কল্লা এটা কিতা বুঝলাম না। কই ওই যে পশ্চিম সিং দরবারও বইয়া বইয়া নাগাইশের হিসাবের লগে দোয়া যে করছিলা, তুমি না চিন্তা করছিলা দোয়াডি কো দোয়াডি কো, এহেন দোয়াডি আমি দোয়াডি রাখিয়া দিছি রে। আজকে এই দোয়াডি দিয়া তোরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা। হ্যাঁ, আমরা কি তা জানি? সেই সময় আমরা কয়, আল্লাহ তুমি 2টা দিছো কি হত্যা, সবজি যদি রাখিয়া দিতা তো এনা ভালো আছিস, তাহলে জান্নাতের উপরে জায়গাটা পাইলাম। বল তুমি হাবলা এই দিস ও এটি যে জমাই রাখছি, তোমরা কম কথা শুনছি, তোমরা এইরকম বেড়াইয়া কইছো না ব্যাগের ভিতরে দাঁত হিজ্জা করছে, অহন রই দুটা না করে বেরিয়েছে, আল্লাহরে ফোটাইছে না বেড়াইয়া মরার খোদায়। ইয়া আমি দান হিজাইলে খালি আমার লগে ভেজ্জা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না। কত মাসে খালি বছরে বছরে ওইটা থাকে, আজ বিয়ে হয়েছে 12 বছর, আমার ঘরে একটা সুইটা সেটা নাই। তোমরা কম ফোটাইছো আল্লাহরে, ঠিক নি রে? তোমরা আল্লাহরে ফোদাইয়া লালে লাল করে লাইছ। আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি, কুদ্দু ইয়া হইলে তো ইনু সদা করে তো ভারী হালাই যাবে, ঢাকা গেল গো। ঠিক নিও? আল্লাহর আমরা কত গালাগালি করি, মরার খোদায় সহে দেয় না, মরার খোদায় কানে শুনে না, বেডিয়েতে এক্সপার্ট গাইলানের ভিতরে। ঠিক নিও? আল্লাহর কথা কই লাগে বেডিতে তো জামাইরে গাইলাইয়া হোমান করে লাইছে, মরেও তো না। এই কথা কয়নি রে?
এই জামাইয়ের ব্যাপারে কয় মরেও না। আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না, তারপরে মরেছে যাও। আবার তো তুমি ওমাকু কইয়া সিল্লাইয়া মারিয়ে মুড়িয়ে গড়িয়া মরিয়া কাপড় সুফর সারা বেড়া করিয়া, ঠিক রে? তারা ফোদা নেও বালা, কান্দো নেও বালা। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন। যারা কও আমিন। ও সো আহা, এই আডা দিতে কত হইলো, আডন নাই তোলা বেড়া। হ্যাঁ বেড়া আর তো পারবো, কারণ এবার কইয়া সহ্য করতাম পারতাম না। আইতেন না বল আমিন কও। আচ্ছা 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, 34 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি বেড়া। 2 বছর ধরে মাহফিলটা এখনো হয় না, কারণে কারণে সাসার শৈলবেলা না আসিল এমডিকা, আর এটা বন্ধ হইতো না। কাকুয়ে না থাকলে আমরা বিল্লা করে লাভ, ঠিক নি রে? ছেলে এই তারে বসান্ত এত ডাকাডাকি বেড়া, কি বেয়াদবি করতেছো কেন বেড়া? কি হয়েছে তোমাদের? কি রাত কি বেশি হয়ে গেছে গা? আমার মাহফিলতে উঠতে দেখছো কোনো সময় কেউ রে? একটু বসেন কয়েক মিনিট। ওই যেই কথাটা কইতাম, 34 বছর ধরে মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি। আর যা মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। কেন উঠবেন? প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, কালকে আপনি এখনো বইয়া থাকলে কেউ আপনার লিখে ওয়াজ করবো এখনো, তো উঠেন কি উঠতেন আপনি এখনো? সিফা দিয়া বইয়া থাকেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমিন কর, জোরে কর আপনার। আমি আমার মন সাক্ষী দিছে, এবার আপনারা ওখানে মনের তো কইবেন। আর যার মাহফিলটার যে একটা হাল হইছে, কি কন আপনার মনে সাক্ষী দেন যে মাহফিলটা কবুল হইছে, আল্লাহ কবুল করছেনিও। এই কবুল হওয়া মাহফিলটা এমনি এমনি আমরা ছাড়তাম না। কবুল হওয়া মাহফিলটা আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাল্লাহ। তবে দোয়ার আগে আমার একটা আবদার আছে, কইতাম নি? আপনারা কইলে কইতাম নি? এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া কইরা দেন। পশ্চিম সিংয়ের হুজুরের মাহফিল, ফসিংয়ের হুজুরের মাহফিল, এটা একটা ঐতিহ্য আছে রে, এটা একটা পুরানা মাহফিল। এই মাহফিলটি টিকাই রাখা আমাদের দরকার আছে। আমরা একটা লোক আমি মন থেকে দোয়া করে দেব। একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর করে মাহফিলটা হইব ইনশাআল্লাহ। মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে বলতে কোনো শব্দ নাই, পুরা লাড়া ফড়াইলা মাহফিল কারে কয়। হেগুলদা দাউদ কেন দিয়ে হেগুলদা কাম লাগলে মমিন সিং যে মাহফিলের এগুলদা চারিগুল দিয়া কোম্পানিগুজ এগুলো ক্যান্টনমেন্ট চারিগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল হইতে আছে, ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিং যা মাহফিল জানে, কতক্ষণ জানে? ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহা মাহফিল। তো এটা কি মাহফিল? এটা রাস্তার লোক একটা মাহফিল, এত প্রাচীন একটা মাহফিল। ক্যান্টনমেন্টের তারা জানতো না এখনো মাহফিল, কোম্পানিগুঞ্জের তারা জানতো না এখনো মাহফিল। আইতে যাইতে সকলে বাসের জানালা দিয়া চাইয়া থাকে এখনো কিতা হইতে আছে। কি কারবার? কি কারবার? এই বছর যেমনি হইছে সামনের বছর এইসব সারাবেড়া হবে না। সামনের বছর মাহফিলটা সুন্দর করে আমরা করাম। একটা লোক ওখানে মনেতে বিশ্বাস করে দাঁড়াইবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই। কে আছেন? ফুস্টারগুলা, ফুস্টার যত ফুস্টার আছে আপনি দিবেন না? ওই যে আপনার অন্যতম দিতে আসি, ওই আরেকজন পাইছি, কি নাম? কে লেখে? এটা যে লেহন লাগবে এটাও বুঝেন না। বাড়ি কোথায়? পশ্চিম সিংহের জাহাঙ্গীর। চিনছেন নি? শতকর সব চিনছেন? ভালো করে চিন্তা রে পশ্চিম সিং। বুঝাইতাম পারলাম না রে, আস্তে থাক। পশ্চিম সিং নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দ কইরা দিব। বেশি করে ফুস্টার করবেন, সুন্দর করে বড় সাইজ 20-30 সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ। আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন, এই তারিখ ঠিক থাকতো না, থাকতেও পারে, কখনো যায় না। তবে আমার এই যেহেতু খালি নেই, এর একটা মিল মির্জে দিয়ে করাম, হয় পরে দিয়া না হইলে আগে দিয়া, যেমন ওকে একটা মিলকরণ লাগবো। জনাব
জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে মার হাবা কয় না রে। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কি নাম? শাহজালাল। দাঁড়াও, আমার আদরের শাহজালাল, কলজার টুকরা শাহজালাল রে, সৌদি আরব থাহে রে। শাহজালাল কোন জায়গা থ? দাম্মাম। দাম্মাম। জি হুজুর, দাম্মাম। আল কাসিম। হ্যাঁ, সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম? শাহজালাল। জনাব মোহাম্মদ শাহজালাল, আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম্মামে থাহে। সামনের বছর মাইকের ভাড়া দে। মার হাবা কয় না? মারহাবা। তাহলে দেখছেন কারবার আমরা ঘোরাইলাইতে আসি, আপনার ফুস্টার হইয়া গেছে গাড়ি, আমরার মাইকেরও লাইন হইয়া লাইছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আন্দাইরও আরতাম পারি না, আন্দাইর দেখলে ডর করে, অন্ধকার কবরে কেমনে থাহাম। আমিও কই আসলেও কেমনে থাকবা, অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়ে আলোকিত হয়ে যায়। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দেব সামনের বছর লাইটের ভাড়া। লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার মধ্যে সহ লাইট লাগাইতে হইব। হেগুল দিয়া পশ্চিম দিকে ফারুয়ার দিকে লয়ে যেতে হইব, ফুবি দিয়া পশ্চিম দিয়া জায়গাতে হইব ওই মেথিরাফের মসজিদ পর্যন্ত, হ্যান দিয়া ওই বাজারের ভিতরে দিয়া হেগুল দিয়া ওই মিয়াজিবাড়ি মসজিদ পর্যন্ত, আপনি তো সব চিনে নেই। আর উত্তর দিয়া ওই যে ব্রিজ পর্যন্ত, বন্যারপুরের ব্রিজ পর্যন্ত একটা সারা ভাড়া লাগাই লইতে হইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমারে মিলাই দাও লাইটের ভাড়া। হাজারো জনতার মাঝে এই পশ্চিম সিংড়া এত মানুষ ভালোবাসেন, লাইটের টেহারা দিবেন নাই একজন? পারতেন না? কয়টা টিউবের ভাড়া, কয়টা ভাড়া? কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ভাড়া দিবেন, ভাড়া বেশি টেহা লাগতো না, মোর্চাপাতি টোর্চাপাতি দরকার নাই। আমরা টিউব লাগাই দেব রাস্তার মধ্যে, মানুষ যেন সুন্দর করে দেখে শুনে আইতে পারে। আসেননি একজন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ। নুরুল ইসলাম। বাড়ি কোথায়? পশ্চিম সিং। পশ্চিম সিং। কুটবাড়ি। বিয়া করছেন পশ্চিম সিং? কেমন বালা জামাই পড়ছে। মোহাম্মদ নুরুল ইসলাম কোটবাড়ি নিবাসী, বিয়া করছে পশ্চিম সিং। মার্শাল্লাহ ভালো জামাই পাইছি আমরা। মাইসে হোর বাইতে নে, নুরুল ইসলামে হোর বাইত দেয়। ভালো জামাই পড়ছে মার্শাল্লাহ। মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটের ভাড়া দিয়া, তাহলে কি হলো? হন পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি ইনশাল্লাহ 20টা ব্যানার দিয়া দেব মাহফিলের নামে। 20টা ব্যানার একবারে কোম্পানিগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট ভিতরে দিয়া অকেরা লাইটটার বাজার হইয়া, আমরা হেগুল দিয়া নিমসার দিয়ে আবার চলে যা ব্যানার, হেগুল দিয়ে আবার মন্নরপুর হইয়া একবারে 1200 মোহন। আপনি তো চিনে নেই সুন্দর করে দিবে ব্যানারটি। কো শাহজালাল না ইয়া দিবা কইলা মাই ব্যানারও দিয়া লেবা। তুমি এটি কি শুরু করছো? মন ভালো, মন ভালো। মোহাম্মদ শাহজালালে রে, শাহজালাল না? মোহাম্মদ শাহজালাল একবার মাইক দিব কইছে, আবার অহন কয় 20টা ব্যানার। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, ব্যানার হয়ে গেছে, নিচের বিছানাডি ওগলাডি হুজুর আমি দিয়া দিতে চাই। বোয়ার যে বিছনাডি ওগলাডি কয়টা ভাড়া লাগবো? আসেননি একজন? আছে? আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। মুশতাক ফয়েজির হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ। তারা আমারে যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো। আজ কতটা বছর এই এলাকাত মাহফিল করি, 34টা বছর। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, আমার কলজার টুকরা একটা যুবক লাভ দিয়া খাড়া যে হুজুর ইনশাআল্লাহ আমি এই
সুহেলে পশ্চিম সিং নিবাসী আমার আদরের সুহেলে দাম্মাম ব্যবসা দাম্মাম না না ধান ব্যবসা ধান ব্যবসা আলু ব্যবসা করে ও সুহেলে কো সুহেল কারা সুহেল সামনে আসো ও সুহেলে জি। ইনশাল্লাহ সামনে বছর ওগুলো দিয়ে নেবে আমরা আদরের সুহেলে আমার কলজার টুকরা সুহেলে ধান ব্যবসা আলু ব্যবসা ব্যবসার ভিতরে বরকত দাও এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও মাশাআল্লাহ গেলেছি আমরা স্টেজের ব্যানারটা এটা কোনো ব্যানারে হইছে না সুন্দর কইরা আমার লোকের সাথে আগে আলাপ করন লাগবো এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে আমি যেই প্রেসের থেকে কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়ে দেবে লেটেস্ট ডিজাইন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে একজন লাভ দেওয়া দাঁড়াও স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়া দিতে চাই একটা ব্যানার স্টেজের ব্যানার তাজুলে দিবা আমরা তাজুলে আজ অনেক মেহনত করছে রে কংসনগরের মোবাইল দোকান কংসনগরের বাজারও মোবাইল দোকান রে তে অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি দোয়া চাইকে দোয়া পায়কে তাজুলে দোয়া চাইছে না আল্লাহ তারে ডাইল্লা দিছে তার মেহনতের লাগিয়া তাজুলে একটা ব্যানার দিব সুন্দর করে বড় মার হাবা কয় না রে মাহফিলের 1 মাস আগে কংসনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে কে আছে একজন লাভ দিয়া দাঁড়াও কংসনগর বাজারের ব্যবসায়ী যে হুজুর দোয়া করে দেন মাসখানেক আগে আমি গেটটা কইরা দেব ইনশাআল্লাহ আছেন একজন আমরা মিজানে কো আপনি দিবেন সিলেট বাড়ি এবার পয়সা দিব মানে টেহা পাঠাইব আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন তারা 1 মাস আগে 2টা ব্যানার কইরা গেটটা লাগাই দিবেন মোহাম্মদ খুরশেদ আলম সিলেট থেকে আইছে হুজুরের ভক্ত মোহাম্মদ খুরশেদ আলম সিলেট। হুজুরের ভক্ত সিলেট নিবাসী মোবাইল নাম্বারটা আপনি দিয়া যাইয়েন তাহলে আপনি বিকাশে টেহা পাঠাই দিবেন গেটে যত লাগে পারতেন না বিকাশে টেহা ইয়ে নিয়ে আপনারা ঘুরতে আইব মাশাল্লাহ বলেন মার হাবা এই সিলেটের টেহা ভাড়াইব ইনু সদাগরে গেট অর্ডার দিয়া লাইব আর প্রেসের একবারে ব্যানার বানাই লাইব